হাসতে হাসতে আর বিদায় হয় চোখের পানি পালাইয়া। কারণটা কি? মেয়ের বাবা ডাক দিয়া কয় মা রে, এই যুবকটাকে পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। বলে কেন পাঠাইছে? বলে তোমারে বিয়ার প্রস্তাব দিছে। ও মা জানোনি এই কালোটা ছেলেটার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিছে? মেয়েটা ডাক দিয়া কয় আব্বা গো তুমি কি বইলা দিছো? বলে মা গো আমি বইলা দিছি আমার দ্বারা সম্ভব না, আমার আদরের এত সুন্দর মেয়ে, এই মেয়েকে আমি কালো ছেলের সাথে বিয়ে দিতে পারবো না। ও মা গো আমি বইলা দিছি আমার এই সুন্দর মেয়েটাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেব। এই মেয়েটা দুইটা চোখের পানি বালাইয়া কান্দার কয় আব্বা গো বাবা এই চিঠিটা লেখছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। মেয়েটা আগে দিয়া কয় আব্বা গো ও বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলাইছো, তাড়াতাড়ি যাও রে বাবা, এই যুবকটারে তাড়াতাড়ি ফিরাও, এই যুবকটা যদি নবীর দরবারে পৌঁছায়া যায় রে আব্বা, আর এই ঘটনা যদি নবী জানতে পারে রে বাবা, নবী কিন্তু কষ্ট পাইব। নবী যদি কষ্ট পায়া যায় তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। তোমার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয়ে যায় রে আব্বা, দুনিয়া হারাইবা আখিরাত হারাইবা। ও বাবা গো আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও ওই যুবকটারে ফিরাইয়া নিয়ে আসো। ও বাবা আমি রহমাতাল লিল আলামিন নবীর প্রস্তাবে রাজি আছি রে বাবা, আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন যুবকটারে ফিরাইয়া নিয়ে আসা হয় রে ভাই, মেরে বাবা কান্দে আর কই বাবা গো আমার মেয়েটার বিয়া করবা, তোমার কি আছে? বলে আপনার মেয়ের আমি বিয়া করব, আমার ঘর নাই বাড়ি নাই কিছুই নাই, নাই বলতে কিছুই নাই, আমি নিজে এক বেলা খাবার খাই বসে খাবার আমার ঘরে নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী যদি আমারে খাবন দেয় তবে আমি খাওন পাই, নইলে আমি পাই না। এই মেয়ের বাবা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কই বাবা এই মুহূর্তে বিয়া করতে চাও, মহরনা তো দিতে হইব, তুমি কেমনে দিবা? দিল মোহর কোথায় পাইবা? বলে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার এক টুকরা টাকা তুইলা দিছে। আল্লাহু আকবার। আমারে যেই মুদ্রা দেওয়া হয়েছে গো আমি বিয়ার বাজার করব তবু ফুরাইব না, আমি দেন মোহর দিয়ে দেব তারপরে ফুরাইব না। আমার রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে আমার বিয়ার জন্য নতুন বাজার হইব, নতুন দেখে একটা লাল শাড়ি কিনব, আমি সুন্দর সুন্দর বিয়ার বাজার করব। শুধু তাই না আমার জন্য আমার নবী একটা ঘরের ব্যবস্থা কইরা দিব। আল্লাহু আকবার। কম আরে লম্বা একটা ঘটনা আমি কেমনে বুঝাই রে আমার বড় হারবাসীরা, এই গভীর রাতে জ্বালায়া যাই এই বিয়াটা যখন পড়ায়া দেয় এই ছেলেটাকে আমার নবীর এইবার আমার নবী ছেলেটার হাতে এক টুকরা এইবার টাকা মুদ্রা তুইরা দিয়া বলে তাড়াতাড়ি যাও বিয়ার বাজারে নিয়ে আসবা, আজকে তোমার বাসর ঘরে হইব, আনন্দ হইব, আর দেরি করা যাইব না। এইবার নবীর পাগল সাহাবীটা বাজারে যাই রে, আজকে বিয়ার বাজার হইব। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন হাতে তুইলা দিছে এই টাকা নিয়ে বাজারে যায়, আরে মুস্কি মুস্কি আসে। এই ছেলেটার মনে কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা
10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ওয়াকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হইতেছে? রাত প্রায় 12টা, আর একটু চলবো? সবাই বলেন যদি কষ্ট হয় বলতে পারেন। এই আলোচনা ভালো লাগে কি লাগে না? নবীর প্রেম যার ভিতর আছে তার ভিতর মজা লাগবে, তখন ঠিক কিনা? আজকে আমি কোরআন তিলাওয়াত করতেছি আর আপনি শুনতেছেন, আমি আলোচনা করতেছি আপনি শুনতেছেন। আমার আল্লাহর কি সুন্দর বিচার, এটা সব হুজুররা কিন্তু প্রকাশ করেন, আমি বলে দিতেছি। আল্লাহ এত সুন্দর বিচার করছে যে আমি করলে যে সওয়াব আপনি শুনলে একই সওয়াব। এটা সুবহানাল্লাহর আওয়াজ হলো। ভাই বিশ্বাস করেন, আমি আপনাদের মাঝে যতটুকু বলবো হয়তো সত্য কথা বলতেছি, কষ্ট পাইেন না, অনেকের কষ্ট লাগতে পারে। এই বিচার করছে কিনা? আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, বিচার করছে কিনা? বিশ্বাস করেন, যদি পৃথিবীর কোন হুজুরের হাতে এই বিচার দিত, কোন আলেমদের হাতে যদি এই বিচার দিত, আমি কসম করে বলতে পারি আপনারা একটা সওয়াবও পাইতেন না। কথা বল লাগে, একটা সওয়াব আপনারা পাইতেন না। যদি কইতেন হুজুর কেমনে, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেন। আমি 7 বছর পড়াশোনা করলাম মাদ্রাসায়, ডাল দিয়া ভাত খায়, 2 বেলা ডাল দিয়া ভাত দিছে ভাই। তাহলে সকালবেলা দিছে লাবড়া 10:30টার সময়, আর আসরের নামাজের পরে দিছে ডাউল দিয়া ভাত। এই না ডাউল দিয়ে গরম ভাত, শুধু ডাউল এখনো দেয়। আর বর্তমান যে মাদ্রাসা হয়েছে এগুলো হয়েছে হসুর বাড়ি। হ্যাঁ এখন যে হয়েছে ভালো হয়েছে, এখন সব হসুর বাড়ি। আমরা পড়ছি তখন কি কষ্টটা করছি। 2 বেলা করে ভাত দিছে, তাও ডাউল দেয়া ভাত ভাই, শুধু ডাউল। হে ডাউল দেয়া প্লেট দিছি, ডাউল দিয়ে ভাত খেছি, নিচে পানির লেগে জমা লাগে নাই, এই ডাউল দিয়ে হাত দিয়ে বসে থাকছে। এই ডাউল খায় পড়াশোনা করছি। এখন এই ডাউল মানুষ তো দূরের কথা, গরু দিবেন, গরু খাবে না কি মুরব্বী। আগেকার সময় মানুষের ভিক্ষা করে আসলে দেখবেন কইছে যে বাবা কিছু খাবার টাবার আছে নাকি। আর সবচাইতে ভালো খাবার ছিল যারা জমিদার ছিল তাদের বাড়িতে ছিল পান্তা ভাত। কতক্ষণ লাগে জমিদার যারা গৃহস্থ যারা তাদের বাড়ি ছিল স্পেশাল খাবার ছিল কি পান্তা ভাত। এখন কি পান্তা ভাত চলে? এখন পান্তা ভাত আর কেউ, এখন ভিক্ষে যে করবে সে মুরব্বী কি বাবা একটু খাবার আসেনি, তো বাড়ির লোকজন কে এত ক্ষুধার্ত ব্যক্তি বাবা আমার তো এখন আর রান্না বান্না হয় নাই, তাহলে একটু পান্তা ভাত আছে খাইবে নাকি? না আমার গ্যাস। কি ভিক্ষা করে আসে যে হ্যাঁ কি খায় গ্যাস। আর ফকিরও যখন খায় না, বাড়ির মানুষ আর ভাতটা হালা দিবে চায় না। এখন কয় কি কয় তাহলে গরু দেও গা। হ্যাঁ গরুর কাছে গরুকে কি আমু খাবো কি? সব পরিবর্তন, কথা কোন ঠিক কিনা? সব কিছুর পরিবর্তন। তাহলে এই যে আজকে আমি পড়তেছি আর আপনি, আমি 7 বছর কষ্ট করছি, আপনি কি করছেন? এই যে মুরব্বী যারা আপনারা কাজ করছেন, আজকে সারাদিন পরিশ্রম করছেন, একজন অটো চালাইছেন, সারাদিন অটো চালায় যে টাকা পাইছে, এখন আমি যদি যা কই ভাই আপনি অটো চালাইছেন একটু ভাগ টাক দেন, কাজ করছে আমি কষ্ট করছি আর তোমাকে আমি টাকা দেবো, ধর কি দিবেন আপনারা? জীবনও দিব না। তাইলে আপনি সারা মাস বছর এই 5 বছর 7 বছর কষ্ট করে পড়াশোনা করিয়া আমি পড়ে যে সব পাই আপনি শুনলে জোরে কোন না কে দিছে কে? আরো জোরে। এইটা যদি কোন হুজুরকে দিত জীবনে আপনারা সব পাইতেন না, কারণ
আল্লাহ বিচার করছে, আল্লাহ সব দিছে। আর হুজুর করার মাধ্যমে যদি হয়তো এজন্যই পাইতেন না। দেখেন একটা হুজুর ইমামতি করে, সারা মাস ইমামতি করার পর একটা বেতন পায়। এখন বেতনটা তুলে হে কি কয় যে ভাই আবুল ভাই আপনি তো এই মাসে ভালোই নামাজ পড়ছেন, ধরেন আমি বেতন পেয়েছি, আপনি একটু ভাগ নেন, দিব? এ হুজুর দেন, ও হুজুর দেন, কেউ দেন। আবার আমি যে বক্তা ওয়াজ করে আসি, হয়তো আজকে আপনাদের মাঝে আসছি, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ঘুরে ঘুরে মোটামুটি কোন রাতে 40,000, 50,000, 60,000 পর্যন্ত পাই। তাহলে এইবার আমি যে একটা ঘাটতি পাইতেছি, তো এই যে ওয়াজ করে মানুষকে কান দেয়া তামা তামা করলাম, ওয়াজ করে আমি যে সব পাইলাম, মুসল্লি একই সব পাইলো। আর ওয়াজ করার পরে কমিটি যে আমাকে একটা বান্ডিল দেয়, আর মুসল্লি যদি কয় হুজুর ওয়াজ করলেন ভালোই, আমরাও কানলাম আপনিও কানলেন, সবই একই, আপনি পড়ে যে সব আমরা শুনেও একই সব পাইলাম, আপনিও রাত জাগলেন আমরাও জাগলাম, টেহাটা ভাগ করেন। আমি তখন কমনে আমি আর নাই, কথা কন না, আমি না বাংলাদেশের হুজুর না, সারা বিশ্বের হুজুর একই নিয়ম, কথা কন ঠিক কিনা? কেউ কি ভাগ দিয়ে যায়, কেউ কি দেয়? তাহলে কেউ দেয় না। এখন কি বাবা কয় আমাকে অগ্রিম টিয়া সব পাঠা দেবো, তারপরে যাবো। তা আবার আপনি যদি দেন 60,000, আবার আরেকজন যদি দেয় 80,000, এই 60,000 মিস কয় কি আমি অসুস্থ, কথা কন না কে আসেন ভাই? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ঠিক আছে, একজন কয় চুক্কা টুপি, আরেকজন কয় গোল টুপি, আরেকজন কয় লম্বা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আছে না নাই? কথা বল না বাবাজি, আপনি মনে কষ্ট দিয়ে আসেন, বসেন, সমস্যা নেই, বসেন বসেন, আসেন আসেন। ফতোয়া নয়, আমল করতে হবে, কথা কোন ঠিক কিনা? লম্বা টুপি গোল টুপি কইরে কইরে এই তর্ক বাজায়া বাজায়া মুসলমানদের ভিতর ফাটল তৈরি করছে, কথা কোন ঠিক কিনা? আর ফাটল বাজায়া মুসলমানদের 12টা বাজায় না, এই হুজুর হুজুরের দ্বন্দ্ব করতে করতে এখন মানুষ হুজুর করে দেখলে কয় কি কাঠ মোল্লা যাইতেছে, কথা বল না কে? ও দরদি ভাই রাখবে না পায়ের মান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? নিজের ভাই বিপদে পড়ে, আপন মায়ের পেটে ভাই বিপদে পড়ে, আপন ভাই হয় ফিরেও চায় না, কথা বল না কে? কোনকার নেতা খেতা তার জন্য রাস্তায় নেবে জীবন দেয়, এরকম লোক আছে না নাই? জোরে বল না কে? মইরা দেখো ওই ভাইটাই কাজে লাগবে, নেতা খেতা কাজে লাগবে, কবা আমার বিপদ আছে আমি এখন যাইতে পারবো না, কথা কন না কে? তাহলে জানাজার মাঠে আপনারাই আপন, কথা কন ঠিক কিনা? তাহলে এই আপন জনদের সাথে খারাপ ব্যবহার করা যাবে ভাই? মইরা দেখেন সব শেষ। আমি যে আলোচনা করতেছি, আলোচনাটা যদি আপনি মনের ভিতর গাইতে নিতে পারেন তাহলে আপনার জীবন ধন্য, কারণ আপনি মরবেন, আমি হুজুর শেষ, আপনিও শেষ, সবাই শেষ, কেউ আপনার বন্ধু হবে না, সবাই আপনাকে ভুলে যাবে। আপনার যে নিকটতম বন্ধু, মানুষ মারা যাওয়া মাত্র কিন্তু বোঝে না যে আমি মরে গেছি, মানুষ যখন মরে যায় তখন কিন্তু বোঝে না যে মরে গেছি, ধীরে ধীরে বুঝতে পারে। যখন মানুষটা মারা যায় দেখবেন ঘরের থেকে আমরা কি করি, খাট থেকে নামায়া দিই, ঠিক কিনা? তাহলে এতদিন আপনি নরম বিছানায় ছিলেন, মানুষ যখন মরে গেছে কথা শোনা মাত্র বাড়ির লোকজনকে তাড়াতাড়ি বাইর করে,
উঠোনে একটা তালাই বিছাই এবার সহায় দিছে, কথা কোন ঠিক কিনা? নরম তোষক আর নাই, বালিশও নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল মন। সরে সরে করে কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, মরণ নামক ফল যেই দিন খাইবি রে বন্ধু, ওই দিন তোমার ঘরের ভিতর রাখবে না, বিছানাতে রাখবে না, উঠানে শোয়া দিবে, গোসল করার জন্য পাগল হয়ে যাইব। আরে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর, পোলাপান এত নিষ্ঠুর রে ভাই। একজন বলবো তাড়াতাড়ি যা কাপড় নিয়ে আসবা, আর একজন বল তাড়াতাড়ি যা বাঁশ কাটবা, আর একজন বলবে তাড়াতাড়ি কবর করো, কথা কোন ঠিক কিনা? এইবার সবাই পাগল হয়ে যাইব, কেউ আনবো কাপড় নিয়ে আসবে রে ভাই। আর আমার আল্লাহ ডাকে দিয়া কয়, ও জিবরাইল, আমার অমুক বান্দা বড়হারি গ্রামে মইরা গেছে, দুনিয়ার মানুষ তাকে বাইন্ডিং করার জন্য কাপড় নিয়ে আসবে, সাদা কাপড়। ও ফেরেশতার দেরি করা যাইব না, আমার বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় দিলাম, তাড়াতাড়ি যাও এই জান্নাতের কাপড় দিয়া দুনিয়ার মানুষ তারে বাইন্ডিং করব, তার বডিটা দুনিয়ার কাপড় দিয়া, আর আমি আল্লাহ তার রূহটাকে বাইন্ডিং করব জান্নাতের কাপড় দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন ঘর থেকে বের করে বাইরে শুয়ায়া গোসল করাইব রে ভাই, কেউ বলবো তাড়াতাড়ি গরম পানি করবো। এ আমার মুরব্বী বাবারা, এই জন্য তো আমি বলি ফতুয়া দেওয়া চলবে না, ফতুয়া বন্ধ করে আমল করতে হইব। কত ফতুয়াদের করলা, এই লম্বা টুপি, গোল টুপি, ফাটা টুপি, কত টুপি নিয়ে তোমরা যাচাই করলা, একটাবার তো চিন্তা করলা না আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়। মানুষ যদি বইরা যায় রে ভাই, কোনো পাতা দিয়ে পানি গরম করা হয় না, বরের পাতা দিয়ে কেন গরম করা হয়? আমার রহমাতাল লিল আলামিন নবী 1400 বছর আগে কেন বরের পাতার কথা বলেছে? বিজ্ঞানীরা, দার্শনিকেরা রিসার্চ করলো, তারা গবেষণা করে দেখে মানুষ মারা গেলে কেন বরের পাতা দেওয়া হয়। তারা গবেষণা করে দেখে একটা মৃত ব্যক্তির জন্য বরের পাতা দিয়ে পানি গরম করলে যত উপকার হয়, পৃথিবীতে অন্য কোনো পাতা দিয়ে তত উপকার হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে লাল কাপড় কি অপরাধ করেছে রে ভাই? নীল কাপড় কি অপরাধ করলো? রঙিন কাপড় কি অপরাধ করলো? হলুদ কাপড় কি অপরাধ করলো? মানুষ মারা গেলে সাদা কাপড় দেওয়া হয়, অন্য কাপড় দেওয়া হয় না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন গোসল করাইতে যাইবা, ওই মুহূর্তে গরম পানি দিতে গেলেও ভয় লাগে, যে এই পানিটা আমাদের হাতে সয়, এরকম কুসুম কুসুম গরম পানি দিয়ে আমরা গোসল করাই, কথা কোন ঠিক কিনা? এইবার যখন গোসল করাই, মৃত ব্যক্তি কান্দে আর কয়, জগৎবাসীরা আজকে আমার এমন ভাবে তোমরা গোসল করাও, আমার জীবনে আমি কত গোসল করলাম, কত মনের মতো কইরা, আজকে এমন গোসল দাও যেই গোসলটা আমার জীবনে কোনোদিন হয় নাই, কথা কোন ঠিক কিনা? আরে এমন গোসল দেয় রে ভাই, সন্তানটা দরজার মাঝে দাঁড়াইয়া আব্বা আব্বা বইলা কান্দে রে,
বাবার রুহটা ওই মুহূর্তে কান্দে। বাবা তো আর কথা বলতে পারে না রে ভাই। সন্তানটা কান্দে, স্ত্রীটা কান্দে, মেয়েটা কান্দে, পাড়া প্রতিবেশীরা কান্দে, সব মানুষগুলো পাগল পাড়া হয়ে কান্দে। ওই মুহূর্তে চোখের পানি পালায়া কান্দে। বাবার রুহটা ওই মুহূর্তে কান্দে আর কয় জাদু রে ও বাবা, এত কেন চোখের পানি ফালায়া কান্দো রে বাবা? কি চাও রে বাবা? তুমি যা চাইতা আমি তো তাই দিতাম, তোমার তো কোনো কিছুর অভাবে দেই নাই। ও বাবা গো, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, যা আছে সব দিয়ে দিলাম, তারপরেও কেন কান্দো? আজকে বাবা তো মনের কথা খুইলে কইতে পারে না। আরে বাবা কি কই রে ভাই? আজকে আমরা বুঝি না, কারণ তার জবানটা বন্ধ করছে কে? আর একটু জোরে বলেন না। আমার আল্লাহ জবান বন্ধ কইরা দিছে রে। আল্লাহর নীলা কালা বুঝা যায় না রে বড় আর ওয়াজিরা। আজকে আমি মোটরসাইকেল চালাইতে যাইয়া, আমার প্রাইভেট কার চালাইতে যাইয়া যদি আমি অ্যাক্সিডেন্ট করি, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন, হাতটা যদি ভাঙে যায়, পাটা যদি ভাঙে যায়, এইবার আপনি হসপিটালে যাবেন, আপনার এক্সরে করবে, পরীক্ষা নিরীক্ষা কইরা এইবার কম্পিউটারে দেখায় দিব কোন জায়গায় ভাঙছে, কিভাবে ভাঙছে, কথা কোন ঠিক কি। মানুষ যখন মারা যায় রে ভাই, প্রতিটা হাড়ের জোড়া জোড়া কইলা যায় রে বন্ধু, এমন ভাবে ভাঙা যায়, টসমস করে মরমর করে ভাঙা যায়, ওই জোড়াটা এমন ভাবে ভাঙা যায় পৃথিবীর কোন কম্পিউটারে, পৃথিবীর কোন পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে না, কথা কোন ঠিক কি না। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে, বডিটা পয়রা রয়, অথচ মানুষটা কথা কই না। বাপটা যখন মইরা যায় রে ভাই, বাবার দেহটা পয়রা রইছে, বাপটা তো সবকিছু পরনের পোশাক রয়ে গেছে, অথচ বাপটা কথা কই না। বাবার বডিটার ভিতরে একটা রুহ নামক পাখি ছিল, কথা কোন ঠিক কি না। এই রুহ নামক পাখি যতক্ষণ আছে রে ভাই, ততক্ষণ আমার এই যে হাত চলবে, পা চলবে, মুখ নড়বে, চোখ চলবে, কথা বের হবে। এই যে আমার ভাইজান, এই রুহ নামক পাখিটা যতক্ষণ থাকবে তার ততক্ষণ দাম আছে, কথা কোন ঠিক কি না। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা নেই কি না। কোথায় ছিল রুহটা, কোথায় আসলো, কোথায় যাইব, জীবনে কল্পনা করছেন? সত্য কথা বলেন। হাতের চিকিৎসা করলাম, চোখের চিকিৎসা করলাম, মাথার চিকিৎসা করলাম, সব চিকিৎসা করলাম, অথচ এই বডির কোনো দাম আছে? যেটাকে আমরা গুরুত্ব দিলাম, যেটাকে আমরা সবসময় যত্ন করলাম, অথচ ওইটার কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা। আর যেটার দাম আছে ওইটাকে আমরা জীবনে কোনোদিন তালাশ করছি? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আরে গোসল করাইব, নাকের ভিতরে এইবার তুলা ঢুকাইব, কানের ভিতর তুলা ঢুকাইব, কারণটা হইল কানের ভিতর যেন পানি না যায়, নাকের ভিতর যেন পানি না যায়, কথা কোন ঠিক। এমন ভাবে গোসল করাইব, সাদা কাপড় নিয়ে এইসব মনের মতো বাইন্ডিং করবো রে ভাই। এইবার তোমার জন্মের মতো চকলেটের মতো পেঁচাইয়া, এইবার খাটনিতে শুয়াইয়া যখন জানাজার মাঠে নিয়ে যাইব, এইবার কানবে রুহটা চোখের বালি পালাইয়া। জগৎবাসীরা
আমারে তোমরা কোথায় নিয়ে যাও? আমার বাড়ির থেকে কেমনে বের করলা? আমার বাড়ির থেকে বের করো, তোমাদের কি মায়া লাগে না? এই রূহটা হলো দুইটা কালারের, ভালো করে শুই না নাও। একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। ইমানদার যদি হয় রে ভাই, বলবে আমারে তাড়াতাড়ি বাড়ির থেকে বের করো, আমার ভালো লাগে না, আমার জায়গা মতো আমারে পৌঁছায় দাও। আর যদি বেঈমানও হয় রে ভাই, এইবার তিনি কান্দে আর বলবে আমারে ঘর থেকে বের কইরো না। আরে জানাজার মাঠে দিয়ে যখন জানাজা করবো রে ভাই, ওই মুহূর্তে সব মানুষগুলো যখন জানাজার মাঠে দাঁড়ায় যায়, একজন ফেরেশতা ডাকে দিয়ে কয় তোমার আপনকে? বলে তোমরা কি জানো না? তাকায় দেখো আমার গ্রামবাসী আমারে কত ভালোবাসে, আমার বন্ধু বান্ধবরা কত ভালোবাসে গো। তাকায় দেখো একটা মানুষ বাড়িতে যাই না, আমার মন বলে গো এই মানুষগুলো আমারে ছাইরা যাইব না, এই মানুষগুলো আমার আপন হয়ে আমার সাথেই থাকবে, এরা আমারে ছাইরা যেতে পারবে না। এই বইলা রুটা কান মেরে ভাই জানাজার ময়দানে জানাজার নামাজ হইব। এইবার বন্ধু বান্ধব কিছু পাগল হয়ে যাইব। এ আমার যুবক বাইরে ভাই শুই না নাও। এইবার যুবক ভাই যদি মারা যায়, ওই যুবকের আর একটা বন্ধু আর একজনকে ডাক দিয়ে কইব আর দেরি করা যাইব না। এইবার জানাজা হয়ে গেছে, চল যাই আমরা বাড়িতে যাই, মাটি দেওয়ার টাইম নাই, বল খেলতে হইব। কতক্ষণ না? আরে আর একজন বলবো আমার কাজ আছে গো, আর একজন বলবে আমার দোকানটা বন্ধ করে আইছি, আর একজন বলবে আমার বাজারে যাইতে হইব। এই বইলা কিছু মানুষ ওই জানাজার ময়দান থেকে বের হবে। কতক্ষণ ঠিক কিনা? এরপরে তোমারে যখন কাটলিতে চড়াই কবরের দিকে যখন নিয়ে যাইব, ওই মুহূর্তে চোখের পানি ফেলে কান্দে আর বলবে আমার আপন বলতে বুঝি এই মানুষগুলো আমারে ছাইরা যাইবে না। এইবার কবরস্থানে নিয়ে যাই। আরে বন্ধু তুই এর থেকে তিনজন ব্যক্তি কবরে নামবে। কতক্ষণ ঠিক? তিনজন ব্যক্তি যখন কবরের ভিতরে নামবে, আল্লাহর কবরের ভিতরে শুয়াইব। কবরের ভিতরে শুয়ে বুকের উপর তারাইকা বলবো আমরা যখন এই দুনিয়াতে আইছি রে ভাই, আমাদের একটা আজান হয়েছে, ডান কানে আজান, বাম কানে কিয়ামত। কতক্ষণ ঠিক কিনা? নামাজ কিন্তু বাকি ছিল রে ভাই, আজকে নামাজটা কিন্তু হয়ে গেল, আজানও হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আরে জানাজার মাঠে, এই যে হাকিকত কেউ বলে না যে জানাজার মাঠে কেন আজান হয় না, কারণ আজান একদিন হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আজান দুনিয়াতে যখন আসছি তখন হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার কবরের ভিতরে ঢুকাইয়া বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বইলা বইলা মাটি দিব। এ আমার মুরব্বি বাবারা, এর অর্থ হইল এই মাটি দিয়ে তোমারে বানাইয়েছি, এই মাটিতে আবার তোমারে আল্লাহ আবার পুনরায় এই মাটির থেকে তোমারে সৃষ্টি করা হবে। কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা, ওই কবরের ভিতর তিনজন ব্যক্তি যখন নাইবে রে ভাই, ওই ব্যক্তির দিকে তাকাইও। এইবার ফেরেশতা বলবে তোমার আপনকে? ওইবার মুর্দা ব্যক্তি কান্দার কাই জানোনি আমার আপন বলতে আমি বুঝা পালাইছি আর কেউ হই নাই। এই তিনজন ব্যক্তি আমার সবচাইতে নিকটতম, এই তিনজন ব্যক্তি আমার সবচাইতে বেশি ভালোবাসে, এই তিনজন ব্যক্তি আমার ছাইরা যাইব না, এই তিনজন ব্যক্তি আমার কাছে সবচাইতে আপন। এইবার তিনজন ব্যক্তির মধ্য থেকে একজন ব্যক্তি লাফ দিয়ে উঠা যাইব, আর দুইজন ব্যক্তি বাঁশগুলো এইবার সুন্দর করে সাজাইব। কতক্ষণ ঠিক কিনা? বাঁশগুলো সাজাইতে সাজাইতে যখন চাইটা যায়, আর একজন ব্যক্তি যখন উঠা যায়, আর একজন ব্যক্তি থাকবে, তখন মুর্দা ব্যক্তি চোখের পানি পালায় কান্দে আর কয় আমার বুঝা পালাইছি এই একজন ব্যক্তি বুঝি আমার কাছে সবচাইতে বেশি আপন। ওই একজন ব্যক্তি যখন উঠা যায় রে, পাশের চাটাই দিয়া রে ভাই মনের মতো করে তালাই দিয়া কলার পাতা দিয়া বিছাইয়া এইবার সবাই যার যার মতো মাটি দেয়। কতক্ষণ ঠিক? এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর রে, এমন ভাবে তোমারে মাটি দিব রে বড় ঘরবাসীরা, ওই কবরের ভিতরে একটু আলো বাতাস ঢুকতে দেবে না। কতক্ষণ ঠিক কিনা? এইবার কবরের ভিতরে অন্ধকার হয়ে যায় রে ভাই।
যদি নামাজিওয়ালা ব্যক্তি হয় রে ভাই, তাইলে তার আনন্দের কোনো সীমা নাই। নামাজিওয়ালা ব্যক্তি হইলে কবরের ভিতরে বাজান রে রুম্মান নামক একজন ফেরেশতা আসবে, মুনকার নাকির আগে আসবে, ভালো করে শুনে নাও, তার আগে রুমান নামক একটা ফেরেশতা আসবে। ওই মুহূর্তে কবরের ভিতর তাকে উঠানো হইব। যদি ইমানদার হয়, এইবার ডাইনে তাকায় দেখে মাটি, বামে তাকায় হাত দিয়ে দেখবে মাটি। কারণটা কি? উপরে দেখবে মাটি, নিচেও দেখবে মাটি, সব জায়গায় মাটি। এইবার আবল তাবল গিরি করা শুরু করে দিব। কারণ কি? অন্ধকার হয়ে গেছে, অন্ধকারে নামাজ নাই। বলে কারণটা কি? বলে সব আমল তোমার বন্ধ হয়ে গেছে, সব আমল তোমার বন্ধ হয়ে গেছে। এই আমলটা কোন সময় বন্ধ হয় জানেননি? যখন মালাকুল মউত আসবে, ওই মুহূর্তে ঘরের ভিতরে বাজান আমার আল্লাহ ফেরেশতারে পাঠাইয়া দেয়। ওই ফেরেশতা আসার আগে মুহূর্তে ডান কাঁধে একটা ফেরেশতা, বাম কাঁধে একটা ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ডান কাঁধের ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া কয় তোমার খাতা বন্ধ করো। বলবে আল্লাহ এই বড়হারি গ্রামে অমুক ব্যক্তি আব্দুর রহমান, এর জীবনে যতদিন আমাকে দায়িত্ব দিয়েছে, এর জীবনে যতদিন হায়াত ছিল, প্রত্যেকটা দিন কোনোদিন তো আমারে ছুটি দাও নাই। কথা কি বুঝতেছেন? এই ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা কি জীবনে ছুটি পাইছে? হ্যাঁ, সত্য কথা বলেন। ঈদের দিন কোনোদিন আর ছুটি। আপনি যে মাহফিলে আইছেন, ওরা কি আইছে? না। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই, নাকি কষ্ট হইতেছে? সত্য কথা বলেন। আমি আপনারা বুঝবেন না, আর আমি ওয়াজ করবো, হে ওয়াজ করবো না। কিন্তু আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি, কষ্ট হইতেছে? আমি কিন্তু খুব অসুস্থ, তারপর আমি কথা বলতেছি। ওই যে আমার ভাইরা জানে যে আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছি, একটানা 28 দিন চলবে, খুব কষ্টের ভিতর আছি। তো যাই হোক, অসুস্থতার মধ্য দিয়ে ওয়াজ করতেছি, কিন্তু কোনো জায়গায় আমি বলি না যে আমি অসুস্থ, কোনো মাহফিলেই বলি না। কারণ এটা বলে কোনো লাভ নাই, শ্রোতা আমাকে ছাড়বেও না, আর ওই ফতোয়া ছেলে চলবেও না, তাই না? আর আমি যদি প্রথমেই উঠে যদি বলতাম যে আমি অসুস্থ, তখন জনগণ জানি সব হুজুরের ডায়লগ, তাই না? এরা কইতো যে সব হুজুরের এই ডায়লগ দেয়। তা আমি এই ডায়লগ চলে না, আমি ডায়লগ যদি কই লাস্টে কই যেটা সত্য সেটা আমি বলি। আর আপনারা কণ্ঠের ভয়েসে কিন্তু পাচ্ছেন আমি কি কষ্ট করে কথা বলতেছি। তো যাও, আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবে? সত্য কথা বলুন, চলে নাকি এমনি পাম? আচ্ছা, আল্লাহ আকবার। তাহলে ডান কাঁধে একটা কি আছে, বাম কাঁধে, দুজনের কাছে দুইটা ডায়েরি। এবার ভালো করে শুনে নেন, এই ডায়েরিটা আবার আল্লাহ কেমন ডায়েরি দিয়েছে দেখেন। আমরা ক্লাস 1-এ যখন পড়তাম একটা খাতা ছিল, ওই খাতা দিয়ে কি 2-তে পড়ছি? চলে যায়। আবার 2-তে যেটা পড়ছি 3-তে ওটা চলে, তার 3-তে যেটা পড়ছি ওটা 4-এ যা চলে। তাহলে এমন একটা ডায়েরি আল্লাহ তাআলা দিল, আর এমন একটা কলম দিল, যেই কলমের পরিবর্তন নাই, যেই ডায়েরিও কোনোদিন বুক হয় না। সুবহানাল্লাহ। দিছে কে? এবার উনি এই যে কলমটা চালাইতেছে, বড়হরের আব্দুর রহিম যখন যায় উল্লাপাড়া চলবে, ঢাকা যাও, ও যেখানেই যাক যাও, ওর পিছনে পিছনেই থাকবা। সব সময় আপনার উপরে এই খাতাটা খুইলে নিয়ে বসে রয়েছে, কোনোদিন এই খাতাটা একটা সেকেন্ডের জন্য বন্ধ করে না, চলতেই থাকে। আপনি মাহফিলে আসছেন, আপনি মাহফিলে যখন প্রথমে আসছেন, বাড়ি থেকে যখন নিয়ত করে পা ফেলাইছেন, তখন থেকে ওই ডায়েরিতে খালি সব লিখতেইছে। সব কি করতেছে? লিখতেইছে। এই লেখা কিন্তু একটা সেকেন্ডের জন্য বন্ধ করে নাই, লেখা চলতেইছে। আর বাম কাঁধের ফেরেশতার লেখাটা কি বন্ধ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। ডান কাঁধেরটা চলে, বাম কাঁধেরটা ডাইনেরটা চলে। কারণ আপনি যখন নিয়ত করে মাহফিলে আসছেন, এই যেমন একটা হলো ঈমান, একটা হলো কি ঈমান। আমি একের কাজ করলাম, মানে ঈমান আগে তৈরি করলাম, এক দিলাম। একের পর আমি যত শূন্য দিব, একের দাম বাড়বে না কমবে? কথা বুঝতেছেন? আর আমি যদি এই একের কাজ, মানে ঈমান আমার না থাকে, ঈমান যদি না থাকে, তাহলে এখন ডাইনে না দিয়ে বামে শূন্য দিলে একের মূল্য আছে? মূল্য আছে? নাই। তাহলে
আল্লাহ তাআলা দেখেন কত ভালোবাসে, এই ফেরেশতা কলম চালাইতেছে, মাহফিলে আসছিল কলম চালাইতেছে, বাজারে যেতেছেন কলম চালাইতেছে। আপনি যখন নেক কাজ করবেন সাথে সাথে ও সব লিখতেছে, আর যখন আপনি বদ কাজ করবেন বাম কাদের ফেরেশতা তখনই লিখতেছে। এই দুইজনের একজনকেও ফাঁকি দেওয়ার মতো কোনো অপশন আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতা এইবার ডায়েরি বন্ধ করো। আরে ডালে কাদের ফেরেশতা কান্দার কয়, আল্লাহ গো, এই বড় হারের আব্দুর রহিম জীবনে তো তার পিছনে কত ডিউটি করলাম, কোনোদিন তো আমারে ছুটি দাও নাই, কোনোদিন ডায়েরি বন্ধ করতে বলো নাই, আজকে কেন বন্ধ করতে বললা? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা আজকে ডায়েরি বন্ধ করে পালাও, এই ডায়েরি আর জীবনে খোলা লাগবে না। ওই ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ গো মালিক, এই বড় হারের আব্দুর রহিম ভাইকে আর আমল করবে না, তার জীবনে কি আর নেক আমল হবে না। আল্লাহ ডাকে দিয়া কয়, আর নেক আমলের দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিছি, আর জীবনে একটা নেক আমল করতে পারবে না, এই জন্য ডায়েরিটা বন্ধ করে পালাও। ওই ফেরেশতা বন্ধ করবে, বাম কাদের ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে কয়, তুমিও বন্ধ করো। বাম কাদের ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দার জীবনে কি আর কোনোদিন গুনাহ করবে না? বলে আমার বান্দার জীবনে একটা গুনাহ করবে এমন সময় আর তার নাই, আর বদ আমলের দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিয়েছি। এইবার বদ আমলের দরজাটা তালা মাইরা দিছে, আর ডানে কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতা দুইজনে ডায়েরি বন্ধ করে রে ভাই, দুইজনই বন্ধ করে পালাইও। রিজিকের একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়া কয়, তুমি চলে আসো। ওই ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে কত খাবার খাইছে, কোনোদিন তো আমারে ডাক দাও নাই, আজকে কেন ডাক দিলা? তোমার বান্দাকে আর কোনো খাবার খাইব না, তোমার বান্দার কি আর কোনো খাবার নাই? আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দার একটা দানা খাইবো, এক লোকমা খাবার খাইবো, এমন খাবার এই জমিনের মধ্যে আমি আল্লাহ রাখি নাই, আর রিজিকের দরজায় আমি আল্লাহ তালা মাইরা দিছি। আল্লাহু আকবার। দুনিয়ারে কেউ আপন না রে ভাই, দুনিয়ার সব মানুষ বন্ধু বান্ধব দূর হয়ে যাইব, একমাত্র কবরে আমার আপনার নবী আইব। আল্লাহু আকবার। কবরের ভিতরে যখন ঢুকায়া দিছে, অন্ধকার বানায়া রে ভাই, তোমার বন্ধু বান্ধব সবাই চইলা যায়, তোমার বাবা চইলা যায়, তোমার চাচা চইলা যায়, তোমার আত্মীয় স্বজন সব মানুষ চইলা যায়। দুনিয়ার সিস্টেমটা দেখেন ভালো করে বুঝা নেন। আপনজন যাদেরকে ভাবতাম আজকে তারা আমার কবরে মাটি দিয়া সব মানুষ চইলা যায়, কিন্তু আমার রহমাতাল লিল আলামিন নবী কবরে আসবে। আল্লাহু আকবার। আমার নবী সরাসরি কবরে হাজির হবে, আর ওই বান্দাকে প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দ্বীনকে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম, জানের চাইতে যিনি বেশি নিকটে, এই নবীটার কথা বলা হবে যে তোমার নবীকে। তখন ইমানদার ব্যক্তি হলে আমার নবীকে দেখা মাত্র বলবে, এটা আমার রাহমাতাল লিল আলামিন নবী। জোরে করছে। তাহলে নবীর দাম আছে না নাই? আমরা যারা কবরে পাবো, দুনিয়াতে তারা আপন করে চাবো। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? ওই ফেরেশতার বিয়ের ঘটনাটা ভালো করে শুনে নাও। ওই ফেরেশতা এইবার ওই যে আল্লাহর নবীর এইবার সাহাবী, ওই সাহাবীটা চিঠিটা নিয়ে যখন আমার নবীর দিকে রওনা দিবে, ওই মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা গো, ও বাবা, এইবার তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে তাড়াতাড়ি ফিরাইয়া নিয়ে আসবা। ও বাবা জানো নি, নবীর সাহাবী যদি নবীর দরবারে চইলা যায় রে বাবা, তোমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাযিল হয়ে যাইব। কোরআনের আয়াত নাযিল হইলে বাবা দুনিয়া হারাইবা, কবরও হারাইবা। তাড়াতাড়ি যাও। মেরে বাবা দৌড়াইয়া যায়, এইবার ছেলেটারে বুঝাইয়া এইবার আমার নবীর সামনে বিয়া পড়াইয়া দিছে। ওই ছেলেটা এবার বাজারে যাইবে। আল্লাহু আকবার। কোন বিয়ার বাজার করতে হাসতে হাসতে আনন্দ কইরা যায়। আমার নবীর সাহাবীর মনের ভিতর আনন্দ রে ভাই। এইবার টাকার টুকলাটা নিয়ে বাজারে যাইতেছে, আর মুস্কি মুস্কি হাসে, মনে মনে কল্পনা করে আমার বিবির জন্য একটা লাল শাড়ি নেব। আমার নবী বলছে একটা লাল শাড়ি নিতে হইব। ওই নবীর সাহাবী যখন বাজারে যায়, আমার আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে। আল্লাহু আকবার।
আরে লাল শাড়ি কিনবা বাজারে যাইয়া, বাজারে যাইয়া লাল শাড়ি কিনবে বিয়ার জন্য। মা বোনেরা ভালো করে শুইনা নাও, তোমাদের তো একটা বিয়া হইছে রে মা, আর একটা বিয়া কিন্তু তোমার জীবনে বাকি আছে। এই বড়হার গ্রামে যেই দিন ঢুকছিলা লাল শাড়ি পইরা, আর একটা দিন এই বড়হার গ্রাম থেকে বের হইবা সাদা শাড়ি পইরা, কথা কোন ঠিক কিনা? এইবার নবীর সাহাবী যখন লাল শাড়ি কিনবে রে ভাই, লাল শাড়ির দিকে তাকাইছে, দোকানদার ডাক দিয়া কয় কি লাগবো? বলে আমার একটা লাল শাড়ি দাও, বিয়ের জন্য লাল শাড়ি প্রয়োজন। এইবার লাল শাড়িটা হাতে নিছে রে ভাই, টাকা দিবে কে যেন পিছন দিক থেকে বইলা যায়, খবর জাননি যুদ্ধের দামামা বাইজা গেছে, রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে হাজির হয়েছে। আল্লাহু আকবার। ওই সাহাবীটা চোখের পানি ফালায়া কান্দে রে, আমার বড়হার বাসীরা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় দোকানদার ভাই, ও ও দোকানদার ভাই, লাল শাড়ি চাইছিলাম রে ভাই, আমার লাল শাড়ির দরকার নাই, এই মুহূর্তে আমি লাল শাড়িটা নিতে পারবো না। দোকানদার বলে কেন পারবা না? বলে বাইরে ভাই, আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই। আল্লাহু আকবার। আমি এই মুহূর্তে যুদ্ধের পোশাক চাই। দোকানদার ডাক দিয়া কয় কারণ কি রে ভাই? চাইলা বিয়ার জন্য লাল শাড়ি, এখন চাইলা যুদ্ধের পোশাক, যুদ্ধের জন্য অস্ত্র, কারণটাকে? এইবার নবীর সাহাবী দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আমি যদি বিয়া করি গো আমি সব পাবো, আমার নেক আমল হইব, আমি যদি বিয়া না করি আমার গুনাহ হইব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বিয়া করলে আমার সওয়াব হইব, না করলে গুনাহ হইব। আজকে আমার রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে রে ভাই, আর আমি যদি যুদ্ধের ময়দানে না যাই, আমার নবীকে যদি ভালো না বাসি, আমার ঈমান তো নাই, কারণ আমার নবী হইল আমার ঈমান, সওয়াব হইল আমার নিজস্ব ইনকাম, আর নবী হইল আমার ঈমান। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবী আমার কি? আমার নবী হইল ঈমান। আমার নবী যুদ্ধের ময়দানে রে ভাই, আর আমি যুদ্ধের পোশাক না কিনে যদি আমি বিয়ার শাড়ি কিনি, এই বিয়ার শাড়ি কিনে আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না। যুদ্ধের ময়দানে যাব রে ভাই, যুদ্ধের পোশাক চাই। এইবার যুদ্ধের পোশাক কিনে ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যুদ্ধের পোশাক কিনা, একটা তলোয়ার কিনা, একটা তলোয়ার কিনা, এইবার যুদ্ধের পোশাকটা গায়ে লাগাইরা একটা নতুন একটা রুমাল চাই। দোকানদার ডাক দিয়া কয় রুমাল দিয়া কি করবা? বলে আমি কি করব রে ভাই জানো নি, আমি আইছি বিয়ার বাজার করতে, আজকে যদি বিয়ার বাজার না করে যুদ্ধের পোশাক কিনা, আমার নবীর সামনে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই, আমার নবী আমার যুদ্ধের ময়দানে যাইতে দিবে না, আমার নবী বুঝি কষ্ট পাইব, আমারে বিয়ার রাত্রে বাসর ঘরে পাঠাইব, এই জন্য আমি বাসর ঘরে যাব না, কারণ আমার নবীকে যুদ্ধের ময়দানে রাইখা আমি বাসর করতে পারবো না। আমারে একটা রুমাল দিবা রে ভাই, যেই রুমাল দিয়া আমার নবীর সামনে দিয়ে আমার মুখটা আমি নিজের দায়িকা আমার নবীর সামনে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহু আকবার। এইবারে একটা সাদা রুমাল কিনেছে রে ভাই, রুমালটা দিয়া মুখটা বাঁধা রে বন্ধু, হিজাবের মতো বাঁধা চোখটা বের কইরা যুদ্ধের ময়দানে রওনা দেয়। আমার নবী এইবার তাকায় দেখে সাহাবীদের মধ্যে একটা মানুষ দেখা যায় যে কিনা মুখটা ডাইকা যুদ্ধের ময়দানে রওনা দিছে। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই কে যাই জানো নি? এই মুহূর্তে যুদ্ধের ময়দানে এইবার আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে মুখটা ডাইকা কোন একটা সাহাবী বুঝি সবচাইতে বেশি যুদ্ধ করার জন্য পাগল করা হইছে, এই জন্য মুখটা ডাইকা রওনা দিয়েছে। আরে যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করে রে ভাই, এমন ভাবে যুদ্ধ করে রে বন্ধু, ওই সাহাবীটার যুদ্ধ দেখা আমার নবী ডাকে দিয়া কয় আবু বকর তাকায়া দেখ আমার পাগলটা কেমনে যুদ্ধ করে। আল্লাহু আকবার।
ওই সাহাবীটা আমার নবীর দিকে তাকাইছে রে ভাই, আর একটা বেঈমান এইবার ওই সাহাবীর ঘোড়ার দিকে একটা তীর মাইরা দিছে। ঘোড়াটা যখন জমিনে পইরা যায়, ওই সাহাবীটাও জমিনের মধ্যে পইরা যায়। ওই সাহাবীটারে এমন ভাবে আঘাতই করছে রে বন্ধু, আমার নবী এইবার সব শহীদদের লাশগুলোকে একত্রিত করতে হয়। একটা লাশ দেখে আমার নবী নিজেও কান্দে আর কয়, ও সাহাবীরা তাকায়া দেখে রে, তাকায়া দেখ ওই লাশটা কার দেখা যায়। এইবার সাহাবীটার রুমালটা সরাইয়া দেখে, এটা আর কেউ নয়, আমার নবীর কালো সাহাবী আসওয়াদ। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কই, তাড়াতাড়ি দে রে আসওয়াদ রে, আমি নবীর বুকে দে, রক্ত মাখা শরীর রে। এইবার আমার নবীকে দেওয়া হয়। আমার নবী ওই সাহাবীটাকে বুকের ভিতর আনজায়া নেয়। আমার নবী দুইটা চোখের পানি ফেলাইয়া কান্দে। ওই সাহাবীটার মাথাটা আমার নবীর হাঁটুর উপর রাইখা দেয়। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আবু বকর কয়, আমার নবীর চোখ বেয়ে বেয়ে গরম পানিগুলো ওই সাহাবীর চোখের উপর পইরা গেছে গো। আমার নবীর চোখের পানি যখন আসওয়াদের চোখের উপর পইরা গেছে, একটু পরে তাকায়া দেখি গো, আমার রহমাতাল লিল আলামিন নবী কান্না বন্ধ কইরা দিয়া ওই সাহাবীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মাইরা দিছে। আল্লাহু আকবার। এইবার সাহাবীরা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ওর দিকে তাকায় কানলেন আবার হাসলেন, কারণটা কি? আমার নবী কয়, ও সাহাবীরা, জানোনি আমি কেন হাসি? আমার এই পাগলটার দিকে তাকায় আমি চোখের পানি পালাইলাম। আমি তাকায়া দেখি আমার এই পাগলের জন্য জান্নাতের সুন্দরী নারী, আমার এই পাগলের সুন্দরী 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 নারী, এই বউটা আমার পাগলের জন্য দৌড়ায় আসতেছে, হাঁটুর সাথে আঁচলের বাড়ি খাইয়া গো জমিনের মধ্যে পইরা গেছে। এই দৃশ্য দেখে আমি নবী একটা মুস্কি হাসি দিয়া দিছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে নবীর প্রেমে জীবন দিলে তাইলে তার দুনিয়াতেও শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। আর আখিরাতের ময়দানে আমার আপনার আপন বলতে নবীই থাকবে, আর কেউ আপন নয়। তো যাই হোক, দীর্ঘ সময় আমি কথা বলেছি, এর ভিতর নামাজের কথা পেয়েছেন, এর ভিতর আপনারা যুদ্ধের কথা পেয়েছেন, নবীদের ভালোবাসার কথা পেয়েছেন, এর ভিতর মা বাবাকে সম্মানের কথা পেয়েছেন। আসলে মা বাবাকে সম্মান করতে হবে। বর্তমান সময়ে মা বাবার খেদমত নাই বলতেই চলে, কথা হয় আর নাই। যাই হোক, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করবেন, আর যাদের মা বাবা মরে গেছে তাদের জন্য আত্মা ভরে দোয়া করবেন। কি ভাই, কথা কষ্ট পাইছেন কি আপনারা? সত্য কথা বলেন, যতগুলো মানুষ আপনারা আসছেন এখন এই মুহূর্তে যারা আসছেন, আপনারা মন থেকে বলেন, আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলছি? আমি যতটুকু কথা বলেছি আমি সহজ সরল মানুষ, আমি সহজ সরল কথা বলি। আমি বিরুদ্ধে কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নেই, আর আন্দোলন করার মতো আমার টাইম নেই যে আমি একজনকে কষ্ট দিয়ে আর একজনকে হাসাবো, এরকম আজ আমি করি না। তো যাও, আমি যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা আমল করার জন্য তৌফিক দিন, সবাই বলুন আমিন। আজকের মাহফিলটা যারা আয়োজন করেছে অত্যন্ত কষ্টের সাথে, এই মাহফিল হতে পারে আমার আপনার জন্য জীবনের শেষ মাহফিল, কথা কোন ঠিক কিনা? তো কোন সময় ভাই আমি মরে যাই বা কোন সময় আপনি মরে যান জানি না। এবার হতে আর আগে আমি মাহফিল করেছি, এই যে মাদ্রাসার মাহফিল করে গেছি, বা আশেপাশে তো আরো মাহফিল করছি। তো সিরাজগঞ্জের এদিকে আমার মাহফিল কম, আমার দূরের মাহফিলগুলোই বেশি। আপনারা যারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখেন তারা জানেন দূরের মাহফিল আমার সবচেয়ে বেশি। তো যাও, বাহিরেও প্রোগ্রাম করি আপনাদের দোয়া, তা আপনারা দোয়া করবেন যেন আমি এই কোরআনের আলো সারা বিশ্বে যেন পৌঁছাইতে পারি। আল্লাহ কবুল করুক, সবাই করে আমি। আর আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। মানুষ বেঁচে থাকলে দেখা হয়, কথা বলেন ঠিক কিনা? আর যদি মরে যায় তাহলে আর দেখা হয় না। তা আমি যদি মরে যাই, আপনারা যদি কোনোদিন খবর পান, যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যান দেখেন, তারা তো অবশ্যই বুঝবেন। তা আমার জন্য একটু দোয়া করেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। ভাই, জীবনের সবচেয়ে দামি জিনিস হলো দোয়া, কথা কোন ঠিক কিনা? এই যে ভালোবাসা, এটাই লোক আসল কিছু। এই যে একটা মানুষ কিন্তু ওঠে না, কেউ কি উঠছে? কেউ বিরক্ত হয়েছেন কি? আমি যতটুকু কথা বলছি কিছু কি আপনারা পান নাই? বোঝার মতো কি আমি একটা কথাও বলি নাই? বলেছি। মানে নবীর প্রেম নিয়ে, আমি সম্মান নিয়ে বেশ কিছু কথা বলেছি।
সে নবীকে কিরকম সাহাবীরা ভালোবাসে আর আমাদের কেমন ভালোবাসা দরকার। সাহাবীরা কেমন ভালোবাসে আর আমরা কেমন ভালোবাসি। ভাই যত কষ্টই থাক, যত সুখে থাকেন দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন, আমরা শুকরিয়া আদায় করব আল্লাহ, এতে আল্লাহ খুশি হবে। তাই আজকের মাহফিলটা যারা আয়োজন করছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই মাত্র বড়হার গ্রামের কবরস্থান সহ আশেপাশে যতগুলো মানুষ এই কবরস্থানে আছে, আল্লাহ প্রত্যেকটা কবরবাসীকে আজকের মাহফিলের উসিলায় মাফ করুক, সবাই কোন আমিন। তা আপনারা যারা আসছেন আপনাদের কাছে আমি দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের জন্য আমি দোয়া করব। আখিরি মোনাজাত করে আপনারা বিদায় নেবেন। আজকের মাহফিলে আপনারা যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর একটাই অনুরোধ, বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে, যাদের বাপ মা বাইচে আছে, বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না ভাই। আজকে কিন্তু আমি এদিক সেদিক হাসাই নেই বা অন্য কোনো কথাও বলি নাই, বলছি তেমন কিন্তু বলি নাই, আমি শুধু ওয়াজের ভিতরেই ছিলাম। আর এই শুধু ওয়াজের ভিতরে কিন্তু আমি সময়টা কাটাইছি। তো যাও, আজকের ওয়াজের মধ্যে আমি এটাই চাই, বাপ মা বাচ্চা থাকলে বাপ মায়ের খেদমত করতে হবে, বাপ মায়ের মুখে হাসি ফুটাইন। ভাই আমার মতো হুজুর, সারা বিশ্বের হুজুর করে আপনি হাসাইয়া দান করিয়া কোটি কোটি টাকা দিয়া আপনি যা করবেন, আর বাপ মায়ের যদি একটু ভালো কথা দিয়ে হাসাইতে পারেন, তার সাথে বেশি সব। আমার মতো হুজুরকে যদি আপনি লাখ টাকা দিয়েও পোশাক দেন ভাই, খালি কবে হ্যাঁ ভাই ভালোই হয়েছে, কথা কোন ঠিক কিনা। আমি কিন্তু এমন খুশি হবো না যে আপনি আমাকে না ধরে কি দিচ্ছেন, কারণ বহুত পোশাক আসে, একবার এই বছরও তো আসে না, 13টা পোশাক আছে। তাহলে আমার মতো হুজুর এরকম সারা বিশ্বের হুজুর বেড়ে যদি আপনি দিয়ে খুশি করেন, কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা। আপনার নিজের স্ত্রীর জন্য আপনি ঈদের মার্কেট করছেন, এই যেখানে যতগুলো লোক আসছে, একটা মানুষ সত্য কথা বলবেন, একটা মানুষ আমাকে এখানে বলতে পারবেন যে হুজুর আমার নিজের বইয়ের চাইতে আমার মায়ের শাড়িটা কিনছি দাম দিয়ে বেশি, কে বলতে পারবেন? আমার কথা কি আপনি কষ্ট পেতেছেন? মানে এটা কিন্তু একটা ঘরের রস, কতক্ষণ ঠিক কিনা। এই যে এখন কেউ কিন্তু বলতে পারতেছি না, তার মানে কি আপনি যদি বইয়ের শাড়ি কেনেন 3000 টাকা দিয়া, মায়ের শাড়ি কিনে আমরা 450 টাকা দিয়া, কথা বলেন না? আচ্ছা 3000 টাকা দিয়ে বইয়ের শাড়ি কিনছেন, তাও বউ খুশি হয় না, কথা কোন ঠিক কিনা। হে মনে মনে ভাবে কিরে 3000 টাকা দিয়েছে, তার মানে আরো মনে হয় কম দেয় না, বেশি বুঝেছে, কথা বলেন না? আর বাইরে যে আপনি 450 দিচ্ছেন, তা মা কাপড়টা হাতে নিয়ে কয় কি কয়, খুব সুন্দর হয়েছে বাবা, এত টাকা খরচ করছে, কথা বল না কে ভাই। পৃথিবীতে মাত্র 2টা মানুষকে মার্কেট দিয়ে খুশি করা যায়, সেটা হলো একমাত্র মা আর বাবা। আর কাউরে আপনি এরকম ভাবে খুশি করতে পারবেন না। আর বিশেষ করে যারা বিয়ে করছেন তারা তো আমার কথা 100 প্রমাণ পাইছে, কথা বল না কে। তাহলে বউরে আপনি খুশি করতে পারলেন না, লাখ টাকা দিয়ে যদি আপনি পোশাক দেন, তারপরে ও খুশি হয় না, কথা কোন ঠিক কিনা। এ বছরে এটা দিচ্ছে, এর পরের বছরে কিন্তু একটা ভালো তা দেওয়া লাগবে। আর জন্ম দুঃখিনী মা কই কি বাবা গত ঈদে যে দিছো শরীর তো নষ্ট হয় না, আর দেওয়া লাগবে না। আরে মায়ের মন কি, আর সেই মায়ের আমরা কষ্ট দিয়া বউরে আনন্দ দেই, আছে না নাই? বউয়ের হক আদায় করবে ঠিক আছে, কিন্তু মাইকে কষ্ট দিয়ে নয়। ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি, মায়ের মনে কষ্ট দিয়েন না। মায়ের মনে যদি কষ্ট দিয়া আপনারা মসজিদ মাদ্রাসা কবরস্থান আবার আশেপাশে যা আছে খেদমত করে, রাস্তাঘাট করে, পুকুর বানায়া একেবারে যা কিছু করেন, কোনো লাভ হবে না যদি মার মনে কষ্ট দিয়ে থাকে। তাহলে সব কিছু করার আগে মায়ের মুখে হাসি ফোটাইতে হবে। আল্লাহর রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম, কথা কোন ঠিক কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন ওয়াসাইল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আ'মালা সলিহান তারদা ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা আন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো, কথা কর। ওয়াজ করছে কিরা? আল্লাহ বলছে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এরপরেও যারা মা বাবাকে খেদমত করবে না, যারা মা বাবাকে ভালোবাসবে না, আমি বলে দিয়ে যাই তারা আমার মতো হুজুরকে দাওয়াত দেন না। তারা যদি আমাকে দাওয়াত দেন, আপনার জন্য দোয়া তো দূরের কথা, তোর জুতো দিয়ে বাইরে হবে, কথা বল না। কি কষ্ট পেলেন মনে হয়? আমার এটাই ওয়াজ। পারলে আপনি আমারে দাওয়াত দেন, না পারলে আপনার দরকার নাই। যে সন্তান বাপ মায়ের ভালোবাসে না, ওর ভালোবাসা আমার দরকার নাই, কথা কোন ঠিক কিনা। যে সন্তান বাপ মায়ের ভালোবাসবে ওইটাই নেক্সট সন্তান, কথা কোন ঠিক কিনা।
এই পীর সাহেবকে মানি যদি পীর সাহেব তার বাপ মায়ের ভালোবাসা পায়। যে পীর সাহেব বাপ মাকে ভালোবাসার কথা বলতে পারে না, আমি মনে করি এটা সমাজের পীর সাহেব না, এটা হলো অভিশাপ। কথা বল, তাহলে বাপ মাকে ভালোবাসবেন ভাই, কষ্ট পায়েন না, ভালো কথা বলে দিয়ে গেছি, এটাই ওয়াজ, এটাই বাস্তব। আপনার মায়ের মতো ভালোবাসার মানুষ, বাবার মতো ভালোবাসার বন্ধু জীবনও তালাশ করে পাবে না। একটা বন্ধুর কাছ থেকে আপনি 500 টাকা ধার নেন, ওকে যে টাইমে দেওয়ার কথা ওই টাইমে না দিলে পরের দিন বড় হার বাজারে যাবেন, একটা ঘুষি দিয়ে নাক টানা লাগবে। কি কথা ঠিক আছে নি? আর বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছেন একটু হিসাব করে দেখেন না। এই বাপ নামক বন্ধুর পকেট থেকে জীবনে কত টাকা নিছি, বাপটা জীবনে হিসাব লেখে নাই। কথা বল না কে? তাহলে এই বাপের মনে কষ্ট দেওয়া যাবে? এই তবরক হইছে কই? হ্যাঁ, তবরক নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন। বাড়ির মাহফিল, মসজিদ মাদ্রাসার মাহফিল করে 12টার মধ্যে শেষ করে দিই। আজকের মাহফিল খালি শাকিলের কারণে বাড়াইছি। হ্যাঁ, আবার দেখেন ছেলেটাই এত ভালোবাসে, কইছে হুজুর ছোট মাছ, আমাকে কইছে হুজুর কি খাবেন, আমি কইছি তুই তো ভালো করে জানিস ছোট মাছ আমার পছন্দ, ছোট মাছ করছে, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো যাও ওই ছেলেটার জন্য দোয়া করেন। হ্যাঁ, তোমার আপনি এসেন ভাই, এবার আমরা সকলে দোয়া করব। আপনি কিছু কথা বলবেন? তাহলে আপনি বলে দেন কেমন হলো, কি বলে দেন, সমাপ্ত হয়ে যাবে, তারপর আমি দোয়া করব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তির পরে ইনশাআল্লাহ আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে এখান থেকে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।